বল বল আবার বল। उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है। স্নিগ্ধা, গুড মর্নিং মাম্মা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে সোমবারের ব্লগটা আমি শুরু করলাম। সকালবেলায় দেখতে পেলে স্নিগ্ধাকে গুড মর্নিং বললাম। গুড মর্নিং বলে জানলাগুলো খুলেই আগে আমি আমার গাছগুলোকে দেখি তো জবা গাছে কটা জবা ফুটেছে, আর জারবেরা গাছের কুড়িটাই বা কত বড় হলো। এই কুড়ি, জারবেরা গাছের কুড়ি আর জবা ফুল না দেখলে আমার ভালো লাগে না। আর তার আগে তুলসী মাতাকে কিন্তু দেখিয়ে দিয়েছি, তুলসী গাছটা কেমন আছে সেটাও দেখতে হবে। জানলাগুলো খুলে সোজা চলে এলাম ছাদে, কারণ ছাদে আমি এই যে কালকে সমস্ত কাপড়গুলো মেলে গেছিলাম এগুলো সব নিতে এসেছি। তো সব কিছু নেব না এখন, কারণ সব কিছু নিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই যেটা যেটা দরকার এখন আমি সেটা নেব। কিন্তু জানো তো, ছাদে আসলেই ওই যে ব্যাংককের অরুণ মন্দির, এটার দিকে আমার চোখ যাবেই যাবে। আর ওটাকে আমি অনেকক্ষণ ধরে দেখি যে এটা কয়েকদিন পরে যখন ভাঙা হবে তার আগে কি আবার কালী পুজো চলে আসবে, এরকমটা ভাবি। তো যাই হোক, দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে গেল। আজকে ডিসেম্বরের 2 তারিখ। আজকে ডিসেম্বরের 2 তারিখ তো হয়ে গেল। সময় কখনো কার জন্য থেমে থাকে না। আর জানো তো, আমি যতবার ছাদে আসি আমি ততবার এখানে দাঁড়াই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে থাকি। আমি জানি না কেন আমার এত ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে। এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে রোদের মধ্যে বসিয়ে দিয়ে গেছিলাম যাতে ওর ঘুমটা তাড়াতাড়ি কেটে যায়। ও বাবা, এসে দেখছি মহারানী এভাবে ঘুমোচ্ছে। কি আর বলবো বলো, একটুও ঘুম কাটতে চায় না। এত ঘুম কাতুরে মেয়ে হবেই না কেন, তার মাও যে এরকম। যাই হোক, এদিকে আমি গরম জল বসিয়ে দিলাম, কারণ মেয়েকে খাইয়ে নিয়ে যাবো একটু সেরিক্রো। শরীরটা তো একদম ভালো না, সকালে একদমই ভাত খেতে পারবে না, কারণ খুব কাশি হচ্ছে। আর এদিকে দেখতে পেলে আমি রেডি হয়ে গেছি, আর বিছানার মধ্যে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। আর যখনই আমি কোথাও যাব তখনই আমার গালের, আমি জানি না আমার গালের মধ্যে এরকম করে একটা গোটা উঠে যায় জানো তো, বিশেষ করে যখন আমি বাইরে যাব কোথাও। তো আজকে পরেছিলাম শাড়ি, আর শাড়ি পরে আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলে এসেছি মেয়ের স্কুলে, আর স্কুলে এসে আমরা গানের রিহার্সেল দেবো। আর এই যে ভদ্রলোক, এনার কাছে আমাদের গান শেখা হয়। তো চলো দেখতে থাকো। বল বল আবার বল। কি বলবেন, কিছু বলবেন? বললাম যে কথা ছিল, ও ফ্যান চালিয়েছিলাম রাত্রে, কেলো সেই জন্য আরো গলাটা ধরে গেছে। আপনার গলা যদি এরকম হয় আমরা কি করব? সবারই বেশি আমার আরো ছিল। তাই কই গেলি রে? আধার যাই হোক, ওটা তো হয়তো ইয়ে হয়ে যাবে, মানে এখন সময় আছে, আজকে 2 তারিখ ঠিক হয়ে যাবে। কিন্তু ওর হচ্ছে মনের জন্যই চাষে লোক করবে। এতক্ষণ ধরে আমাকে ভিডিও করে দিল মাম্পি। থ্যাংক ইউ সো মাচ মাম্পি, আমার ব্লগটা কন্টিনিউ করার জন্য। ও কিন্তু আমাকে ব্লগে ভীষণ হেল্প করে। আর এই যে ঘড়ি দেখাচ্ছিলাম, ঘড়িতে দেখি 10:30 বাজে। দেখে ভাবছি ও বাবা 10:30টায় তো আমি কোনোদিনই স্কুলে পৌঁছাতে পারিনি, হঠাৎ করে 10:30টায় কী করে স্কুলে পৌঁছে গেলাম। তারপরে বুঝলাম যে না, ঘড়িটা খারাপ। তো ওই যে দেখতে পেলে স্কুলে সবাই মিলে সামনে ছিলাম, ওটা জাস্ট একটু তোমাদেরকে ইন্ট্রো দেখানো হলো। এরপরে আসছে মজাদার ব্লগ। তো এইদিকে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা একেবারে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। তো ফাইনালি ডাক্তারের চেম্বারে ঢুকলাম, আর আজকে দেখানো হবে সেটা ভেবেও একটু স্বস্তি পাচ্ছি। আর মেয়েটা না ভীষণ দুষ্টুমি করছে। বাচ্চাদের শরীর যখন খারাপ হবে তখন ওদের চোখে মুখে সবসময় ওটাতেই প্রকাশ করে যে হ্যাঁ, ওর মনে হয় শরীরটা খারাপ হবে। মানে এত দুষ্টুমির লেভেল বেড়েছে, দেখো চোখের মধ্যে সারাক্ষণ দুষ্টুমি। ডক্টরকে কেমন করে দেখাবে?
আচ্ছা চলো। এখানেই থাকো, এখানেই। আমার মেয়ের বয়স 4 বছর 3 মাস হয়ে গেল। দেখতে দেখতে মেয়েটাও বড় হয়ে গেল। তো আজকে এই বয়সের কথাটা এই কারণেই বললাম, এই জানো তো প্রথম দুবার ওকে অসিত ব্যানার্জির চেম্বারে নিয়ে গেলাম, যে ও একটু কাঁদেনি, এত সুন্দরভাবে চেক আপটা করছিল, মুচকি মুচকি হাসছিল, একটু একটু লজ্জা পাচ্ছিল, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল একটু ভিডিওটা করে রাখি, কিন্তু ডাক্তারের চেম্বারে আমিও ফোনটা বের করার সাহস পাইনি। যদি বলতাম ডাক্তারকে তাহলে হয়তো আমাকে ভিডিওটা করতে দিত। তো সেটাই দুজনে মিলে আস্তে আস্তে বলছিলাম আমি আর ওর বাবা, যে এখন মেয়েকে ডাক্তার দেখিয়ে কত শান্তি বলো। কিন্তু এর আগে যতবার গেছি ততবার কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি কত কিছুই না করেছে। কিন্তু যখন ও একদম ছোট্ট ছিল, মানে নিউবর্ন বেবি ছিল, তখনকার ব্যাপারটা একদম পুরোপুরি আলাদা। যাই হোক, তারপর আমরা চলে এলাম রেল স্টেশনের এখানে চলে এসেছি তন্দুরি চা খেতে। এই চায়ের যে কি নেশা, আমার বরের কিন্তু চায়ের নেশা নেই। শুধুমাত্র আমার জন্য ও আমার সঙ্গে সঙ্গ দিতে যায়, মানে আমাকে এই যে 1 কাপ চা খাওয়াতে সন্ধ্যাবেলা নিয়ে যায়, এটা ওর খুব ভালো লাগার একটা জিনিস। মানে দুজনে মিলে একটু সময় কাটানো যাবে তাই। তো আজকে ভিডিওটা কেমন, সব মিলিয়ে শান্তি পেলাম। মেয়ের মেডিসিনগুলো চেঞ্জ করলো ডাক্তার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করে দিও যাতে আরও বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর যারা এখনও ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে।